মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলেছি একটা নতুন ডেস্টিনেশনে যাবো আমরা শান্তিনিকেতন। তো আজকে গিয়ে আগামীকাল আমরা ফিরবো একদিনের ওয়ান নাইট জার্নি, ওয়ান নাইট স্টে বেসিক্যালি। আমরা আছি এখন মোটামুটি বোলপুরে নামবো এখন। গুড মর্নিং বন্ধুরা, আমি অমিত। আজকে আমরা এসে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে শান্তিনিকেতনে। আমরা উঠেছি যে রিসর্টটি, সেটা হচ্ছে গিয়ে তার নাম হচ্ছে দক্ষিণায়ন হোটেলস। এই হচ্ছে গিয়ে তার এন্ট্রান্স। কম্পাউন্ডে ঢুকছি আমরা এখন। বেশ বড় কম্পাউন্ড, অ্যারাউন্ড 10খানা রুম আছে। 18 কাঠা জমির ওপরে এই কম্পাউন্ডটা তৈরি। মোটামুটি 10খানা রুম আছে টোটাল। এই বিল্ডিংয়ে 3টে আছে, ওই বিল্ডিংয়ে 4টে, আর ওইদিকে 6টা, আর এইদিকে 4টে। কম্পাউন্ডটা বেশ বড় এবং ওয়েল মেনটেন্ড। ম্যানিকিউরড গার্ডেন আছে, পার্কিংয়ের জায়গা আছে। পেছন দিকটাও কিছুটা পার্কিং হয়, এখানে এখন গাড়ি পার্কিংয়ে এখানে কয়েকটা জায়গা আছে। এখানে কিচেন, ডাইনিং হল, অফিস, আর রুমগুলো যেগুলো আছে সেগুলো এই ওপরে আছে এবং এই দিকটায় আছে, এই বিল্ডিংগুলোতে। এখানে একটা লন আছে, ওখানে বসার জায়গা আছে। সন্ধ্যাবেলা আপনারা চা টা খেতে পারেন, আড্ডা মারতে পারেন। এগুলো হচ্ছে পার্কিংয়ের জায়গা। খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। ওদের জেনারেটরও আছে একটা নিজেদের, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ। এই হোটেলটা বৈশিষ্ট্য যে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা নাম আছে। সে নাম অনুযায়ী বুকিংয়ের রুম অ্যালোকেট করা হয়। এটার নাম হচ্ছে প্রতীক্ষা। এরকম অন্যান্য রুমগুলোর সব আলাদা আলাদা নামে আছে এখানে। গাড়ি পার্কিংয়ের জায়গার সঙ্গে ড্রাইভারের থাকার জায়গাও আছে। সেটা একটা আলাদা, মিনিমাম 500 টাকা চার্জ দিলে সেটাতে থাকা যায়। খাওয়াটা নিজে নিজে দিয়ে দিতে হয়, যা খেতে চাইবে তাই অনুযায়ী প্রাইস। এই হচ্ছে বন্ধুরা আপনাদের জন্য দক্ষিণায়ন রিসর্ট অ্যান্ড। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে আছি দক্ষিণায়ন রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এনাদের ফার্স্ট ফ্লোরের রুম একটা রিভিউ দেখাচ্ছি। যেরকম বলেছি, এদের প্রত্যেকটা রুমের আলাদা আলাদা করে নাম আছে। এটা অলোকা এটার নাম। তো আসুন দেখি ভেতরে কি আছে এদের। টিপিক্যালি বেশ বড় একটা রুম, বেশ বড় রুম। এখানে মোটামুটি সব রকমের অ্যামিনিটিসই আছে। এদিকে ইলেকট্রিক কেটলি, একটা টি টেবিল, চেয়ার, এদিকে একটা টিভি, সেট টপ বক্স টক্স আছে। এদিকে এসি আছে, পাখা আছে, একটা কিং সাইজ বেড আছে। কিং সাইজ বেডে মোটামুটি 3জন ইজিলি হয়ে যায়। এদিকে একটা মিরর আছে এবং একটা টেবিল আছে, ড্রয়ার টেবিল আছে। সেই ড্রয়ার টেবিলে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। আর ঘরের মধ্যে অনেক কানেকশন পয়েন্ট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন ইউএসবির জন্য, কম্পিউটারের জন্য, বা আদার গেজেটসের জন্য, ইলেকট্রনিক। আসুন একটু বাথরুম ট্যুর করানো যাক। বাথরুমটা বেশ বড়, স্পেশিয়াস, ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার, বেসিন আছে। এদের মেন বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা
ব্যালকনি আছে বেশ বড়, আসুন দেখি সেইটা। এটা হচ্ছে কি ব্যালকনি, এরকম ব্যালকনি থেকে এরকম ভিউ আছে। এটা ফার্স্ট ফ্লোরে আছি আমরা, এই রিসর্টটি পুরোটা এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে। ডান দিক বাঁ দিকে সব জায়গাতেই মোটামুটি ধূপ ধূপ প্রান্তর, একদম নেচারের মধ্যে, কোনো আওয়াজ শোরগোল নেই, নিরিবিলিতে আপনারা এখানে দুদণ্ড কাটাতে পারেন, দুদিন একদিন কাটাতে পারেন। ব্যালকনিটা বেশ বড় সড়ো, এখানে ইজিলি আপনারা বিকেলবেলা বসে এনজয় করতে পারেন। যেরকম আমরা বলেছি, এই হোটেলটার রুম রেন্ট এটা অনলাইনে যদি আপনারা বুকিং করেন তাহলে 2150 টাকা উইথ জিএসটি, এবং ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়। কিন্তু যদি অফলাইনে আপনারা বুকিং করেন, যদি আপনারা ফোন করে বা ইমেলের মাধ্যমে বুকিং করেন, তাহলে এটা 2000 টাকা উইথ ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। এটা হচ্ছে কি এসির ভাড়া। আর যদি নন এসিতে নেন তাহলে 1750 টাকা উইথ ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট। আর রুমের মধ্যে মোটামুটি 2 জন থাকা যায়, ডবল বেডরুম। কিন্তু বাচ্চা যদি থাকে আপ টু 10 ইয়ার্স কোনো চার্জ লাগে না, 10 ইয়ার্সের ওপরে হলে 500 টাকা এক্সট্রা লাগে। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গাড়ির পার্কিং আছে এবং ড্রাইভারের জায়গাও আছে, ড্রাইভারদের রুম আছে, এখানে 500 টাকার বিনিময়ে থাকতে পারে। খাওয়া দাওয়াটা যা আছে কস্ট সেটা দিয়ে দিতে হবে। তো এই বলে মোটামুটি আমাদের রুম ট্যুর। এখানে একটা কাবার্ডও আছে, দেখতে পাচ্ছি কাবার্ডের হ্যাঙ্গার দেওয়া আছে, কাবার্ডটা নিচে আছে এই যে। তো এই হলো মোটামুটি আমাদের রুম ট্যুর, সঙ্গে থাকুন। গুড আফটারনুন, আমি অমিত। আজ আমরা দক্ষিণায়ন রিসর্ট এবং রেস্টুরেন্টে লাঞ্চ করছি। কী দিয়েছে খাবার সেটা আপনাদের একটু দেখাই। আলাকার্টে মেনুতে আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে, এখানে কোনো প্যাকেজ থালি সিস্টেম সেরকম নেই, কিন্তু আলাকার্টে মেনুতে সব কিছুই আছে যেটা আপনারা অর্ডার করতে পারেন। তো আমাদের দিয়েছে হচ্ছে কি ভাত, ঘি, আলু ভাজা, ঝুরঝুরা আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে ডাল, এদিকে একটা কফির তরকারি দিয়েছে, এদিকে একটা পনিরের তরকারি, এদিকে মাছ, এদিকে চিকেন, চাটনি, রসগোল্লা, পাঁপড়। এইটা হচ্ছে মোটামুটি আমাদের তার সঙ্গে স্যালাডও আছে এখানে কিছু, অনিয়ন স্যালাড। মোটামুটি এটাই আমাদের লাঞ্চ আজকে। আমরা এখন সার্ভেও করবো এটা। কফির তরকারিটা অমিতবাবু ভালোই হয়েছে, কী বলেন? হেভি করে দারুণ হয়েছে। দেশি কফি, দেশি কফি একদম। হ্যাঁ ভাত লাগবে, ভাত একটু পরে নিচ্ছি আমি, একটু পরে যাও দিয়ে যাও। আর রান্না খুবই ভালো, ডাল দিয়ে ফাইন করে কাটা আলু ভাজা অনেকদিন পরে খাচ্ছি। দুর্দান্ত ব্যাপার। গতকাল পনিরের তরকারিটাও ভালো ছিল, আর আজকে আলু কপির তরকারি, দেশি কপি, বেশ ভালো আমরা এনজয় করি। কী বলে অমিতবাবু? হ্যাঁ একদম। আর এইরকম ঘরোয়া পদ্ধতিতে খাওয়া তো সব হোটেলে পাবেন না। খাবার টেস্ট মানে রিচ প্রিপারেশন হয়। হ্যাঁ, তো এখানে ডিশগুলো দেখতে পাচ্ছেন, অমিতবাবু খাচ্ছেন, এবং বিশেষজ্ঞের মতামত যদি নিতে চান তাহলে অমিতবাবু কী বলবেন এখন সেটার দিকে নজর রাখুন। বলুন অমিতবাবু। আমার কোনো কমেন্ট নেই, এখন খাচ্ছি, এখন সময় নেই। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়ার পরে আপনাদের বিশেষজ্ঞের মতামত জানানো হবে। তবে একটা জিনিস বলতে পারি, এদের যে ওভারঅল খাওয়া দাওয়া বলুন, রুম বলুন, এদের যে স্টাফ বিহেভিয়ার বলুন, অতুলনীয়, এক্সেপশনালি ভালো। মানে আমরা রীতিমতো অভিভূত। এরা যে সার্ভিস এখন রেন্ডার করে,
এত কুইক সার্ভিস এবং এত মানে জেনুইন সার্ভিস যে আপনি ভ্যালু ফর মানি পাবেনই। এবং রান্নাগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু রিচ খাবার নয় এবং একদম ফ্রেশ খাবার হয়। আপনি যে অর্ডার দেবেন ওরা বাইরে থেকে কিনে এনে রান্না করে দেবে, একটু আগে অর্ডার দিয়ে দিতে হয়। তো সেই সময় যখন রান্না হয় নর্মাল হোটেলের মতন রিচ রান্না করে টেস্ট বাড়ানোর ব্যাপার নেই। না, আমি ভাবছি এদের ম্যানেজমেন্টটা মোটামুটি বাজার এখানে দূরে, তাও যে মানে বোর্ডারদের পছন্দ অনুযায়ী এরা কাস্টমাইজ এলাকাটা মেনু দিচ্ছে, সার্ভ করছে, এটা এর কিন্তু আর ক্রেডিট দিতে হয়। এটা ক্রেডিট দিতে হয়, এটা ক্রেডিট দিতে হয়। আর আমরা তারপরে সকালবেলা দেখলাম আমরা যে অর্ডার করেছি আর সকালবেলা সেগুলো সকালবেলাই মার্কেটিং হলো, সকালবেলা এসে আর দুপুরবেলা রান্না হলো। একদম। আর এদের লোক আছে বাজারে যায় এবং নিজস্ব তদারকিতে বাজার করা হয়, আর একদম ফ্রেশ সবজি বাজার থেকে আসে, সব কিছুই একদম সব সিস্টেমেটিক। আজকে ঘোরাটা মন্দ হলো না। এখন একটু যদি ইউনিক থেকে আগে বেরোতাম তাহলে আমাদের আরো দু একটা জায়গায় ঘোরা হয়ে যেত। হ্যাঁ, ওই চৌপাহাড়ি ফরেস্ট রয়েছে এপাশে, তারপরে আপনার ওইদিকে অজয় নদীটাও হলো। অজয় নদী অ্যাকচুয়ালি দেখাচ্ছিল 11 কিলোমিটার, বুঝলেন না, কিন্তু এইটা মনে হয় একটু ক্লোজেস্ট, যেটা আমাদের 2 কিলোমিটারের মধ্যে হয়ে গেল। আরেকটা হচ্ছে ফসিল পার্ক, তো ওদিকে যাওয়া হলো না, ওটাও কিন্তু 200 মিটারের মধ্যে ছিল। মানে আমরা এখন রয়েছি কিছু নেই, শুনুন না, এই খেয়েওটা আবার বেরিয়ে পড়বো, বাইক তো আছে, থাকবে না ঘর আমাদের জিম্মায়, ফিরে এসে তারপর সেটা দেখুন যদি ম্যানেজ করা যায়। ম্যানেজ করা কি আছে, ওগুলো গাড়ি নিয়ে আমরা আবার খেয়ে এখানে মোটামুটি আশেপাশে সব মিলিয়ে মানে 8-10 কিলোমিটারের মধ্যে কিন্তু 10খানা সাইট সিইং এর জায়গা আছে। হ্যাঁ আমি সেটাই বলছি, খেয়ে উঠে ধরুন 3টে, এখন বাজে 1:30, খেতে খেতে 12:30, 2টো, খেয়ে উঠে স্নান করে উঠে 3টের সময় বেরোলেও তো আমরা 2 ঘন্টার মধ্যে দিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে 5টার মধ্যে 6টার মধ্যে চলে আসবো। রুম তো ছাড়তে হবে না। রুম ছাড়তে হবে না, ঠিক আছে, এবার ওরা কি আবার বাইকটা দেবে? কেন দেবে না? কারণ এবারের মতো তো আমরা না বাইকটাকে বলবো আমরা তেল ফেল ভরিয়ে রেখে নিয়েছি, আর একটু 2-1টা জায়গায় যাবো, তো বিকেলে ছাড়বো। আমরা দুজন কিন্তু হেভি ম্যানিপুলেট করতে পারি মোটামুটি, বুদ্ধিগুলো আমি সাপ্লাই করি আর আপনি তো ফ্রন্ট এন্ডে আছেনই। না, আমাদের ব্লগিং করতে গেলে আমাদের নিজস্ব যাই বলে এখনো পর্যন্ত আমরা কিন্তু এনজয় করেছি। মানে ওইটা তো আসল কথা, যে যে কোনো কাজ করতে গেলে আগে তো এনজয় করতে হবে, তারপরে তো কাজ করব, তাই না? এবার আমরা এই সাপোর্টটা পাবো তো ভাবিনি, হ্যাঁ, কারণ কোনো আজ পর্যন্ত যে কোনো জায়গাতেই আমরা গেছি তারা নিজেদের পার্সোনাল বাইক বা ভেহিকেল কিন্তু দেয়নি। পুরুলিয়াতে কি হয়েছিল, দুবলাগাড়িতে দিয়েছিল, দুবলাগাড়িতে করে ওদের আমাদের ড্রপটা দিল না, সেটা ওদের ড্রাইভার ছিল, ওদের ড্রাইভার ছিল, কিন্তু আমাদের পার্সোনালি ইউজ করার জন্য দেয়নি। তাই এটা আমরা মানে মোটামুটি ব্লগার বলুন বা যারাই ঘুরতে যাই তারা কিন্তু ভাবি যে ওইখানে লোকাল কোনো লোকের যদি ভাড়া পাওয়া যায়, মানে বাইক বলুন বা অন্য কিছু, ফ্রিতে পাচ্ছি, তাহলে আমরা কিন্তু। আমাদের শুভঙ্কর বাবু এখন আমাদের বাহনে চলেছেন, আমিও যাচ্ছি আশেপাশে সাইট সিইংয়ের জন্য। এখন আমরা আজকে এসেছিলাম দক্ষিণায়ন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টে, রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখন আমরা বেরোচ্ছি একটু আশেপাশে শোয়া দেখে সাইট সিইং করে, আজ রাত্রি আমাদের ট্রেন, তো আমরা কলকাতার দিকে ব্যাক করব। জঙ্গল কেটে এখন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, যাব ডেস্টিনেশনটা তো ফসিল পার্ক, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, একটু বুঝতে পারছি না আমরা আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কি না। তো ঘন জঙ্গল চারিপাশে দেখুন। এখন আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 400 মিটার ফসিল পার্ক না হলে আমরা আবার বেরিয়ে আসবো। তবে এই জঙ্গলে আপনার বাঘ কিছু না, জঙ্গলে বাঘ হবে না, শিয়াল টিয়াল থাকতে পারে, শেয়াল থাকবে, আশপাশে কিছু আছে, তবে এখানকার লোকাল লোকেরা রাস্তাটা ভালো চেনে। তবে এখানে আপনি সেই হীরক রাজা দেশের গানটা গাইতে পারেন, যদি ঘাড়ে এসে পড়ে বাবা। এই সামনে একজনকে দেখা গেছে তো জিজ্ঞাসা, এত ডান দিকে টান নিচ্ছে, চলে যাচ্ছে, তাহলে আমরা যদি ভুলি জায়গা ঢুকি ডান দিকে টান নিয়ে কী হবে কোথাও বুঝতে পারছেন? ডান দিকে কে বলবো, এখানে আবার সাইকেল নিয়ে খেলা এসছে। In 200 meters, turn right to stay on the La Road. ডান দিকে বলতে চান, কোন দিকে গো ফসিল পার্ক?
অনেক দূর। পেছনে পাতলা রাস্তা। এদিকে কি বেশি ঘুরতে হবে? ঘুরিয়ে নেবো গাড়ি? গাড়ি ঘুরিয়ে নিয়ে কোন দিকে যাব? ও আচ্ছা, ঠিক আছে। আমি চলেছি ফসিল পার্কের ডাইরেকশনটা নিয়ে। ভিডিও অন আছে? হ্যাঁ, ভিডিও। যদি ঘাড়ে এসে 130 মিটার ঠাল্লা রোড। বাবা, এখানে জঙ্গল একটু পাতলা হয়ে এসছে। Take the next right to stay on the La Road. এখানে ডান দিক বই, ডান দিকটা আবার বোঝা মুশকিল হবে মনে হচ্ছে, একটু খেয়াল রাখবেন। ও এই তো এখানে সূর্যাস্তটা ভালো নিতে পারবেন, বুঝলেন? একটু এগুলো এইসব রাস্তায় বাইক ছাড়া ট্রাক্টর চালানো উচিত। একটু এগিয়ে স্লো ডাউন করবে, এই মাঝখানে দুটো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। একদম এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। দূরে দেখুন সূর্যটা দেখা যাচ্ছে। এটা ধরুন তো একটু। জুম করে দেওয়া। সূর্যাস্ত যাচ্ছে এখন। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ফসিল পার্কের দিকে।